গুড মর্নিং, কেমন আছো সবাই? সরকার বাড়ির হইচইতে তোমাদের স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ এখানে মা শীতলার আরাধনা করছি সবাই মিলে। প্রত্যেক বছর এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের কোনো একটা ভালো দিন দেখে এই পুজো হয়। এই পুজো আমার বোনেদের বাৎসরিক পুজো, তবে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি। এই দুদিন ধরে মায়ের আরাধনা করি, মায়ের এখানে অঞ্জলি দিই, পুজো হয়, সবাই মিলে একসাথে ভোগ খাই, দারুণ আনন্দ হয়। আর আগে না এই পুজোটা ওদের শ্বশুর বাড়িতে, যেখানে পৈতৃক বাড়ি আছে রাজারহাটে, ওখানে হতো। তবে ওই মাসিমা মেসোমশাই চলে যাওয়ার পর এই পুজোটা ওদের এই ফ্ল্যাটের নিচেই হয়, ওদের যে গ্যারেজ ঘরটা আছে ওখানে, আর সেখানেই আমরা সবাই মিলে পুজোটা করি। কথা বলতে নেই, কিন্তু তাও তোমাদের বলছি। শীতল ভোগ, এখানে গরম কিছু দেওয়া যায় না, তাই লুচি, সুজি আর 5 রকম ভাজা। নিয়ম হচ্ছে ওদের, এই আমার বোনের বাড়িতে এটাই দিতে হয়। সেই ভোগটাই আমি আর আমার বোন করছি। আর নিচে পুজোর সমস্ত কিছু অন্যরা সামলাচ্ছে, এখান থেকে ভোগ করে নিচে নিয়ে যেতে হবে। ভোগের সাথে সাথে এপাশে ভোগ বাচ্চার কাজও চলছে। নিচে তো পুজো হচ্ছে, তাই ওপরে ঠাকুর ঘরে মাম আর আমাদের তিন্নিমা দুজনে মিলে দুব্বো বাচ্ছে, কারণ শীতলা মায়ের পুজোতে প্রচুর দুব্বো লাগে, সেই কাজটাই ওরা করছে। কটা হয়েছে সেকেন্ড সেটে? সেকেন্ড সেটে 61টা হয়েছে। কটা হয়েছে সেকেন্ড সেটে তোমার? 61, মানে আমি করছি আর দিদি কাউন্ট করছে। হ্যালো, তোমার বাড়িতে দেখো সবাই কি সুন্দর তোমার বাড়িতে পুজো হচ্ছে, একটু বলো তুমি। বল তুই। ঠাকুরের ভোগ হচ্ছে এই শীতলা পুজো, আমাদের অনেক পূর্বপুরুষদের অনেক আগেকার পুজো, ঠিক আছে? সেই পুজো আমার শ্বশুর শাশুড়ি দুজনেই করতো। তারপর ওনারা এখন পরলোকে চলে গেছেন, এখন আমরাই করি, সবাই মিলে করি, খুব আনন্দ লাগে। পুজোটার জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকি। আর এই যে বোন, এই দিদিরা, এদের ডিপার্টমেন্ট, এরা কিন্তু ভোগ রান্না করে। এই যে নতুন বউ ঈশিতা, দেখো কি সুন্দর ঠাকুরের সামনে বসে সব সাজাচ্ছে। আর এই যে ছোট মেয়ে, ছোট বোনের মেয়ে, ও দুব্বো, প্রত্যেক বাড়ি দুব্বো বাছে, তুলসী পাতা বাছে না, শুধু দুব্বো বাছবে। মাকে দেখলে যেন প্রাণটা জুড়িয়ে যায়। আর যজ্ঞটা দেখো কত দূর তাপটা উঠছে। ডিনার করছে, যেহেতু আমাদের এখানে শীতলা পুজো হচ্ছে তাই সব ভেজ খাওয়া হচ্ছে। খুব ভালো খাবার এসছে, ধোকার ডালনা, ঝুই আলু ভাজা, ডাল, ভাত, চাটনি, পাঁপড় আর আলু পটলের দোরমা, খুব সুন্দর হয়েছে। এখানে দেখো শেষ হয়ে গেছে। এইবার সব ভাই বোনেরা সবাই মিলে একটু আড্ডা দিতে বসেছে। একটা ঘরের মধ্যে দেখো কতজন মিলে ঢুকেছে, আর সবাই সবার গায়ের উপরে শুয়ে পড়েছে, বসে পড়েছে। কেউ এই খাট থেকে নড়বে না, এই ঘর থেকেও যাবে না, এমনকি ওদের মেশোরাও ঢুকে পড়েছে এর মধ্যে। হ্যাঁ, সত্যি দেখে ভালোও লাগে না? এরকম বছরের বিশেষ বিশেষ দিনগুলোতেই তো ওরা একসাথে হতে পারে, বাকি দিন তো যে যার বাড়িতে থাকে। এরপরে যখন মায়ের ভোগ খাওয়ার জন্য নিচে নামলাম, ওই যে উল্টো দিকের বাড়িটা, ওখানেই আমাদের ভোগ খাওয়ার ব্যবস্থা হয়েছে, তখন দেখলাম মায়ের সামনে ঢাকটা রয়েছে। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেলে একটু ঢাক বাজালাম, কারণ দুর্গাপুজোর সময় না, আমরা যখন আমার বাড়িতে দুর্গাপুজো হতো তখন আমরাও একটু একটু করে ঢাক বাজাতাম। এই যে ছোটো বোন কাসর বাজাচ্ছে দেখো, হ্যাঁ, তাই একটু ঢাক ঠাক বাজিয়ে তারপরে মায়ের ভোগ খেয়ে এবার সন্ধ্যেবেলা মায়ের বিদায়ের পালা, মাকে বরণ করছি আমরা সবাই মিলে। মনটা সত্যি ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, কিন্তু একটা নিয়ম তো রয়েছে যে মায়ের আরাধনা করে, মায়ের পূজা অর্চনা করে তাকে আবার বিসর্জন দিতে হবে। তাই মাকে বলি, মা সবাইকে সুস্থ রেখো, আবার পরের বছর এসো, আবার সবাই মিলে যেন আমরা ঝাঁপিয়ে পড়ে তোমার সমস্ত কাজকর্ম করার জন্য সৌভাগ্য হয় আমাদের।
মায়ের মুখটা সত্যি কীরকম, মানে যখনই দুর্গাপুজো থেকে শুরু করে সবসময় আমরা দেখি যখন বিসর্জনের সময় মায়ের মুখটাও কীরকম যেন মনে যেন চোখ দিয়ে আস্তে আস্তে জল পড়ছে। এই যে ছেলেরা সব দাঁড়িয়ে আছে, হ্যাঁ মাকে মানে নিয়ে যাবে বলে, আর আমরাও বরণ ঠরণ করছি সবাই মিলে। যা যা নিয়ম, ওই যে বোন ওদের যেহেতু মানে ওর বাড়ির পুজো, ওকে তো এই নিয়মগুলো করতেই হবে, তা ও আগে বরণ করে নিচ্ছে। বরণ করার পরে এরপরে একে একে আমরাও সবাই মাকে বরণ করে নিলাম। বরণ করার সাথে সাথে মাকে বলি, মা তুমি আবার এসো, সবাইকে আমাদের ভালো রাখো, সুস্থ রাখো। আর সত্যি মায়ের চোখের দিকে তাকালে মনে হচ্ছে যেন মার চোখের কণা দিয়ে অশ্রুবিন্দু ঝরছে, তাই আবার আঁচলটা দিয়ে মায়ের চোখটাকে পুছিয়ে দিলাম। মা আবার এসো, এই বলে মাকে বিদায় জানালাম। এরপরে একে একে আমাদের আরও যারা বাকি ছিল, দেখো এবার মামও বরণ করছে। ওর যেহেতু এবার প্রথম বছর বিয়ের পরে, তাই ওকে একটু বলেও দিলাম কিভাবে কি করবে, তাই জন্যই বারবার আমার দিকে তাকাচ্ছে। ওর বরণ করা হয়ে গেলে আর যারা যারা বাকি ছিল বরণ করে নিল। তারপরে আমরা সবাই মিলে সেই একই আনন্দে মেতে উঠলাম সিঁদুর খেলা। আর সিঁদুর খেলাটা তো জানো, বরণের যতই মন খারাপ হোক, সিঁদুর খেলাতে কিন্তু আমাদের একটা আলাদা আনন্দ, আলাদা অনুভূতি। যেন সেই বিজয়া দশমীতে যেরকম আমরা সিঁদুর খেলায় মেতে উঠি, শীতলা মায়ের বরণের সময়ও সেই সিঁদুর খেলায় মেতে উঠেছি। তারপর আর বাকি থাকবে কেন ফটো সেশন, সেই আবার একই ভঙ্গিতে সবাই একটু ফটো তুলে নিলাম। এইবার মাকে বিদায় দিতে হবে। সত্যি মনটা খুব খুব খারাপ লাগছে। মা আবার কবে তোমাকে পাবো, এইভাবে আমরা সবাই মিলে তোমার কাজে মেতে উঠবো। মা তুমি আমাদের সেই ক্ষমতা দিও। চলে যাচ্ছ কিন্তু তোমার সন্তানদের তুমি ভালো রেখো মা। চোখ দিয়ে যেন প্রত্যেকেরই জল চলে আসছে, কিছু করার নেই, এটাই নিয়ম, তাই বিদায় মাকে দিতে হচ্ছে। মা তুমি আমাদের সবাইকে রক্ষা করো, ভালো রেখো। চলেই যাচ্ছে, তাই আর এই ভারাক্রান্ত মন নিয়ে এগোতে পারছি না, ভিডিওটাকে শেষ করছি। তোমরাও মায়ের কাছে প্রার্থনা করো, প্রণাম জানাও যেন মা তোমাদের সবাইকে ভালো রাখেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ